আমি আইসক্রিম বানানোর জন্য আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এখানে একসঙ্গে 6টা আছে। আগে থেকে কড়াইয়ে দুধ আমি জাল দিতে বসিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি। এই যে সরসর পড়েছে, একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, মানে 1 কাপ, চায়ের কাপে মাপ করে 1 কাপ চিনি নিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 4টে নোনতা কালো জিরে দেওয়া বিস্কুট। এবার এই বিস্কুটের মধ্যে আমি নিয়ে নিলাম গরম দুধ। এবার এই দুধ আর বিস্কুট একসঙ্গে মিশিয়ে নেব। আমি এই স্প্যাচুলারের সাহায্যে দুধ আর বিস্কুট একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর দুধের মধ্যে দিয়ে নিলাম ওই 1 কাপ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধ আর ওই গোলা দুধ একসঙ্গে দুটোকে মিশিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিলাম বিস্কুট, যে বিস্কুট আমি দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম। দিয়ে নিলাম এলাচের গুঁড়ো। এবার এই এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আর এখানে ভাঙা ভাঙা কাজু নিয়ে নিয়েছি। এই কাজু দিয়ে দুধের সঙ্গে পুরোটাই মিশ্রণটা মিশিয়ে নেব সব কিছু। এবার এই একটু হালকা ঠান্ডা করে নিলাম। এই নামিয়ে এবার আইসক্রিম মোল্ড নিয়ে নিলাম। এই মোলের মধ্যে যে বিস্কুটের মিশ্রণ দিয়ে দুধের ইয়েটা বানিয়ে নিয়ে নিলাম, সেই নিয়ে নিলাম হাতায় করে তুলে। তো এবার এটা আমি এর মধ্যে যে কাঠিটা থাকে সেই কাঠি আর দেব না, আমি আইসক্রিম যে কাঠিগুলো আইসক্রিম কাঠি হয় সেই কাঠিগুলো দিয়ে নেব। তো এটাকে ভালোভাবে আমি ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নিয়ে যে বাড়তি মিশ্রণটা আছে, এটা কিন্তু ফ্রিজের মধ্যে বরফও জমানো যায়। এর খাপে খাপে আমি দিয়ে নিলাম, পুরো ভর্তি করে নেব। ওই খাপের মধ্যে প্লাস্টিক মুড়ে 6 থেকে 7 ঘন্টা রাখবো। এবার 6 থেকে 7 ঘন্টা পর ফিরে এলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরো জমে গেছে। এবার আমি এইটাকে একটা একটা খণ্ড থাকলে মোলটা ভালো হয়, তো আমি হাতে করে একটু চাপ দিয়ে নিলাম যাতে আইসক্রিমের ইয়েটা কাঠিটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো এবার আমি এই ট্রের মধ্যে বরফের টুকরো নিয়ে নিলাম ছোট ছোট। এবার এই যে কাঠিগুলো, যেহেতু মোলগুলো ছোট ছোট আর মুখের দিকটা ছুচালো, সেই জন্য এই কাঠির মুখগুলো বেরিয়েছে। আর এটা একটা বাড়তি ছিল, তাই আমি কাপের মধ্যে দিয়ে নিয়েছিলাম। তো এই রকম কুলফি মালাই বিস্কুট দিয়ে বানিয়ে নিলাম। তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন। আর খুবই নরম তুলতুলে হয়েছে আর টেস্টিও খুব সুন্দর। তো একটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। এখানে রাখলাম।